গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো সরজিৎ ঘোষের লেখা একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম অন্তহীন ভালোবাসা। আর 5টা দিনের মতোই সকালে ঘুম থেকে উঠে ফেসবুক হোয়াটসঅ্যাপটা চেক করছিলাম। সারাদিন কাজের মধ্যে থেকে এসব করার সময় কোথায়? একদিকে সংসারের কাজ, অন্যদিকে নাচের স্কুলে ক্লাস করানো, ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া, দম ফেলার সময়টুকুও তো নেই। ওদিকে কর্তামশায় সকালে অফিস যাওয়ার তারা, খাওয়া দাওয়া, টিফিন গুছিয়ে দেওয়া, হাতের সামনে সব কিছু এগিয়ে দেওয়া। উফ, বাপ রে বাপ, কাজের আর শেষ আছে? নিজের হাতে সব কিছু সামলাই, নিজের চাকরি বাকরি করবো এমন ভাবনা আমার কোনো কালেই ছিল না। তবে আমার যাবতীয় শখ স্বপ্ন আমার নাচ আর নাচের স্কুল নৃত্যমঞ্জরীকে নিয়েই। সে যাই হোক, ফেসবুক স্ক্রল করছি, হঠাৎ করেই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। এমনিতেই ফেসবুকে আমার বন্ধু তালিকা খুব সীমিত, পরিচিত মানুষজন ছাড়া আমি এখন আর কাউকেই ওই বন্ধু তালিকায় রাখিনি। তার কারণটা বলি। 2-1 অপরিচিত ছেলে আমার ফ্রেন্ড লিস্টে ছিল। প্রথম বেশ ভালো ভালো কথা বলতো, তারপর তাদের আসল রূপটা বেরিয়ে এলো একদিন। মেসেঞ্জারে নানান মেসেজ, ভালো কথা থেকে আস্তে আস্তে চলে যেতে লাগলো অন্যদিকে। তারপর বলা নেই কওয়া নেই, মেসেঞ্জারে কল করা, ভিডিও কল, একেবারে ভদ্রতা সভ্যতার সীমা ছাড়িয়ে যাওয়া। তারপর থেকে চেনা পরিচিত কেউ না হলে অ্যাকসেপ্ট করি না। আজকাল ফেসবুকটা এমন একটা জায়গায় পৌঁছেছে যা আর বলার অপেক্ষা রাখে না। তো ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেই দেখলাম একটা ছেলের নাম নীলাঞ্জন সরকার। নীলাঞ্জনটা আবার কে? প্রোফাইল পিকচারটা ভালো করে দেখে প্রথমটা চিনতে পারিনি। বায়োটা দেখতে গিয়ে দেখলাম আমার 12 পর্যন্ত পড়া স্কুলের নামটা নীলাঞ্জন। মানে তাহলে কি সেই নীল? অ্যাকসেপ্ট করবো কি করবো না ভেবে অবশেষে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেই ফেললাম। সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে মেসেজ এলো, চিনতে পারছিস? আমি নীলাঞ্জন, সেম স্কুল ছিল আমাদের। সঙ্গে সঙ্গে সেই পরিচিত মুখটা ভেসে উঠল। নীলাঞ্জন মানে নীল, যার সঙ্গে আমার স্কুল জীবনের সবচেয়ে ভালো বন্ধুত্ব ছিল? ইয়েস, আমি সেই নীল। নীল, তুই এতদিন পরে? আমি তো ভাবতেই পারছি না রে, কোথায় ছিলি এতদিন? কেমন আছিস বল? চলে যাচ্ছে কোনো রকম। তা তুই কেমন আছিস বল? মেসেজ টাইপ করতে গিয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে মেসেজে লিখলাম, ইস, এমন টাইমে তুই মেসেজ করলি। এই শোন না, তুই কখন ফ্রি থাকবি বল তো? এক কাজ কর, তোর নাম্বারটা আমাকে দে, আমি কল করব। এই সকালটাতেই আমার সবচেয়ে বেশি কাজ। ও অফিস বেরোবে, ছেলে স্কুল, রান্না বান্না, তাই ভালো করে কথাও বলতে পারবো না। তোর যদি আপত্তি না থাকে আমি তাহলে দুপুরের দিকে কল করি। বেশ বেশ, তুই যখন খুশি কল করিস। আমার আজ অফিস ছুটি, আমি সারা দিন ফ্রি। আমার নাম্বার তোকে দিয়ে রাখছি। নীল আমার ছোটবেলার বন্ধু, যার সাথে আমার সব কথা শেয়ার করা যেত। সেই 5 থেকে 12 পর্যন্ত এক ক্লাসে পড়া। উচ্চ মাধ্যমিকের পর আমরা চলে এলাম কলকাতা ছেড়ে। বাবার ট্রান্সফারের জব ছিল, এখান ওখান করেই কেটেছে আমাদের। কলকাতা ছেড়ে চলে আসার পর থেকে নীলের সাথে আর কোনো যোগাযোগ ছিল না। গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেছি, পরে হাতে মোবাইল এসেছে, কিন্তু ওর সাথে আর যোগাযোগ করা হয়ে ওঠেনি। তারপর আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর থেকে 10 বছর আবার কলকাতাতেই। আজ এতগুলো বছর পর পুরনো বন্ধুকে ফিরে পেয়ে এত ভালো লাগছে, সেটা আর কি করে বোঝাবো। হারানো বন্ধুকে ফিরে পেয়ে মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে গেল। ঝটপট নিজের কাজকর্ম সেরে নিয়ে দুপুরে কল করলাম নীলকে। ও ফোন রিসিভ করতেই বললাম, আমি মৌমিতা। থাক, আর নাম বলতে হবে না। ট্রু কলার থাকার জন্য নামটা অলরেডি শো করছে। যাই বলিস, তোর গলাটা সেই আগের মতোই আছে, একদম সেই বাচ্চাদের মতো। ভাবতে পারছি না তোর সাথে কথা হচ্ছে বলে। 17 বছর পর কথা। আমার কথা ছাড়, কি করছিস এখন? কোথায় আছিস? বিয়ে করেছিস?
একসঙ্গে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? বেশ, একটা করেই বল। ইঞ্জিনিয়ারিং করে একটা আইআইটি কোম্পানিতে আছি, এখন থাকি বিধাননগরে। বিধাননগর? এত কাছে থাকিস? তাও আমি জানতে পারলাম না, খুব রাগ হচ্ছে আমার। আসলে আমি তোকে অনেকদিন আগেই ফেসবুকে খুঁজে পেয়েছি, ইচ্ছে করে আমিই তোকে রিকোয়েস্ট পাঠাইনি। ফেসবুকে তোদের ছবি দেখি, তোর ছেলে, হাজব্যান্ড, একেবারে হ্যাপি ফ্যামিলি। যতই হোক, মৌমিতা এখন অন্যের ঘরের ঘরণী। এটা তুই ঠিক করিসনি। ফেসবুকে খুঁজে পেয়েও আমাকে তুই রিকোয়েস্ট পাঠাসনি? অদ্ভুত মানুষ তো তুই। জানিস, আমি তোকে ফেসবুকে সার্চ করেছি, পাইনি। আমাদের ব্যাচে দীপায়নকে মনে আছে? দীপায়ন আমার লিস্টে আছে। দীপায়নকে জিজ্ঞেস করেছিলাম তোর কথা, ও বলল কোনো খবর জানি না। এদিকে সৃজিতা, সোমা, পরমা এদের সাথেও যোগাযোগ আছে। সবাইকে ফেসবুকে পেয়েছি, তুই ব্যতিক্রম। তুই তো কারোর লিস্টেই নেই। বিয়ে করেছিস তো? না রে, ওটাই আর হলো না। চেয়েছিলাম এক সময় তার লিস্টে থাকতে। আসলে যাকে মন থেকে ভালোবাসতাম। কেন, কি হলো তার? ব্রেকআপ হয়ে গেছে? তার বিয়ে হয়ে গেছে। জানিস, সেই ক্লাস 5 থেকে তাকে ভালো লাগতো। আস্তে আস্তে তাকে ভালোও বেসে ফেললাম। মনের কথাটা তাকে বলা হলো না। ভেবেছিলাম পরে বলবো, সে সুযোগ আর হয়নি। মানে 5 থেকে? কই, তখন তো তুই কথা বলিসনি আমাকে। সে কে? আমাদের ব্যাচের কেউ? মৌমিতা, তোর মনে পড়ে আমার সাইকেলের পিছনের সিটে তুই বসতিস, একসাথে টিউশন পড়তে যাওয়া, ক্লাস 11-এ সরস্বতী পুজোর দায়িত্বে আমরা ছিলাম, মনে আছে? পুজোর অঞ্জলি দিয়ে তুই বললি, চল আজকে তোর সাইকেলে বসেই ঘুরবো। মনে থাকবে না আবার? সেসব দিনগুলো যদি ফিরে পেতাম আরো একবার, কি ভালো হতো বলতো। কত ভালো ভালো স্মৃতি সব। জানিস, সেই সাইকেলটা আজও যত্ন করে রেখে দিয়েছি। সত্যি কথা কি বলতো, আমি যে তোকে ভালোবাসতাম সে কথা কোনো দিনই বলতে পারিনি। সেই ভালোবাসার জায়গাটা তোর জন্য আজও আছে, সেখানে আমি কাউকেই বসাতে পারবো না। এ মা, কি বলিস? তুই সে কথা আমাকে তখন বলিসনি কেন? সত্যি তুই অদ্ভুত মানুষ। যদি না করতিস তখন? বলে তো দেখতে পারতিস একবার। ভালোবাসার কথা সবাই যদি মনের মানুষকে জানিয়ে দিতে পারত, তাহলে অনেক কিছুই হয়ে যেত। বলতে পারিস ভয়ে, যদি বন্ধুত্বটা হারাই। যদি বলিস আজ বললি কেন, বিশ্বাস কর, আজ বলে দিয়ে আমি মুক্ত। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে নেই। শুধু প্রাপ্তি এটাই, যাকে ভালোবাসি তাকে মন থেকে জানাতে পেরেছি। আমি যে কি বলবো কিছুই বুঝতে পারছি না। জানিস তো, তোদের সুখী দাম্পত্য দেখে আমি দারুণ খুশি। যাকে ভালোবাসি সে যদি ভালো থাকে, এটা দেখেই আমার আনন্দ। এতদিন পর তোর সাথে কথা বলে আমার কি যে ভালো লাগছে, তোকে বলে বোঝাতে পারবো না। আমারও ভীষণ আনন্দ, কিন্তু এখন তো আর সম্ভব নয়, তাই না? সেটা জানি মৌমিতা, সব ভালোবাসা বিয়েতে পূর্ণতা পায় না। তাই এই ভালোবাসাটা আমার কাছে এক অমূল্য সম্পদ। এই ভালোবাসা নামক সম্পদটা আমার মধ্যে চিরকাল থেকে যাবে, যেটা কেউ কখনো কেড়ে নিতে পারবে না। তাই বন্ধুত্বটা বজায় থাক। বন্ধু ছিলি আর থাকবিও। তোর থেকে আমার চাওয়া পাওয়া তো কিছুই নেই। সত্যিই তাই, বন্ধুত্বর থেকে বড় আর কি হতে পারে? একদম তাই। একদিন সময় করে চলে আসিস আমার বাড়ি। একদিন সবাই মিলে হই হুল্লোড় করে টাইম কাটানো যাবে। নিশ্চয়ই, সময় পেলেই যাব। এই তো এইটুকু রাস্তা। খুব খুব ভালো থাক। তুইও। ফোনটা রাখার পর ভাবি, ভালোবাসা এমনও হয়। এত কাছে থেকেও আমি কখনো বুঝতে পারিনি এমন করেও কেউ ভালোবাসতে পারে এতগুলো বছর পরেও। কিছু মানুষ থাকে ভালোবাসার জন্যই, যারা ভালোবাসে।
গল্পটা শুনে আজকে তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। সুস্থ থেকো, ভালো থেকো।